নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে মাস্ক তৈরি করতে হয়। এই করোনার ভয়াবহ পরিস্থিতিতে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটি সারাক্ষণ প্রয়োজন হয় ঘরে বাইরে সব সময়। তো বন্ধুরা দেখো, এভাবে আমি খুব সহজেই তৈরি করে আজকে দেখাবো। এটা হচ্ছে নিজেকে সুস্থ রাখা, নিজেকে সুরক্ষিত রাখা এবং পরিবেশকে সুরক্ষিত রাখা এবং ভয়াবহ করোনার হাত থেকে নিজেকে বাঁচানো। এটি খুবই প্রয়োজনীয় একটি জিনিস। তো বন্ধুরা চলো এটা দেখে নিই। তার আগে বন্ধুরা, তোমরা যদি এখনও কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব না করো, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তো দেখো, আমি এখানে কাপড় নিয়েছি। কাপড়টি চওড়া এখানে হচ্ছে 6.5 ইঞ্চি, আর লম্বাটা আমি দেখো এখানে 10 ইঞ্চি পরিমাণে লম্বা নিচ্ছি। তো এইভাবে একটি কাপড় আমি প্রথমে মেপে নিলাম। কাপড়টাকে এবার উল্টো করে দুভাঁজ করে নিতে হবে। দুভাঁজ করার পর এটাকে আমি আবার আরেকটা ফোল্ড করে 4 ভাঁজ করব। ঠিক এভাবে করে 4 ভাঁজ করে নিতে হবে। এবার দেখো, ভাঁজটা মাপার পর এখানে 3 ইঞ্চি 2 পয়েন্ট, আর এই সাইডটা হচ্ছে 2.5 ইঞ্চি, লম্বা হচ্ছে 5 ইঞ্চি। তো এই সাইডটা 2.5 ইঞ্চি করার কারণ, আমি সামনের যে সাইডে ফিতা লাগাবো সেই সাইডগুলো একটু চাপা করতে হবে, আর যে সাইডটা ফোল্ড করা থাকবে সেখান থেকে আমি 1 ইঞ্চি পরিমাণ করে ডিপ করে কেটে নেব। 1 ইঞ্চি এপাশে 1 ইঞ্চি ওপাশে, ঠিক এভাবে খুব ভালোভাবে তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি। এটিকে এইভাবে করে কেটে নিতে হবে। কাটা হয়ে গেছে। এবার এই জয়েন্টটাকেও আমি আলাদা করে নেব কেটে। দেখো, এটাও কাটা হয়ে গেছে। এবার ঠিক এটা উল্টো দিকেই পুরোটা এভাবে করে সেলাই করে নিতে হবে। এভাবে উল্টে পাল্টে দেখিয়ে দিলাম আমি। এইভাবে ঠিক সেলাই করে নিতে হবে। দেখো, সেলাই করা হয়ে গেছে। এবার এরকম, এবার এই শুধু সুতির কাপড়, এটা শুধু কাপড় দিলে অনেকটাই পাতলা হয়ে যায়, তাই আমি এটাতে একটা লাইলিন ব্যবহার করব। লাইলিনটা ব্যবহার করলে খুবই ভালো হবে, 2 লেয়ারের হয়ে যাবে। দেখো সাইজটা কত সুন্দর লাগছে। এবার ঠিক এভাবে এই কাপড়টার পরিমাপ করেই একই মাপের আমি সাদা একটা লাইলিন নিয়েছি, আর লাইলিনটাও ঠিক মাঝখানটা আমি পুরোটা আলাদা করব না, শুধু সাইডগুলো এভাবে করে কেটে নেব এবং দুটো একসঙ্গে করে দুটোর উল্টো সাইড করে সোজা দিকটা ভিতরে রেখে উল্টো সাইডটা বাইরের দিকে রেখে সেলাই করে নেব। তার আগে আমি এই কোনা দুটোকে এইটুকু সেলাই করব। এইটুকু সেলাই করে কোনা দুটোকে জয়েন করে নিতে হবে। এবার দেখো, উল্টো দিকটা আমি সেলাই করে নিয়েছি। 2 দিকে সেলাই করে নিয়েছি, লম্বা দিকটা এবং একটা সাইড আমি এক সাইড দিয়ে বের করে দেখাবো। এভাবে উল্টে নিয়েছি। এবার দেখো, সোজা হয়ে গেল। এবার সোজা দিকটা এইভাবে করে লাইলিন এবং ওই কাপড়ের জয়েন্টটা করে সেই কোনাটা খুব ভালোভাবে সমান করে নিয়ে এটার উপর দিয়ে সেলাই করতে হবে। ঠিক এইভাবে করে সেলাই করে নিতে হবে। দুদিকেই ভালো করে সেলাই করতে হবে, যাতে লাইলিনটা বাইরের দিকে বেরিয়ে না আসে। এবার যে সাইডগুলো আছে, সাইডগুলো দিয়ে এক্সট্রা কাপড় রয়ে গেছে, সেটাকে আমি ভিতর দিকে ফোল্ড করে, এই ভিতর দিকে দুটো কাপড়েই ফোল্ড করে নিয়ে এই সাইডগুলোকে সেলাই করে নেব। এটাকে সেলাই করেও নেওয়া যাবে এবং সেলাই না করে একবারে সেলাই করা যাবে, যেটা ইলাস্টিক সহকারে। এই সাইডটা আমি কম নিয়েছিলাম, তাই এবার এটাকে আর একটু ছোট করতে হবে।
তাই এখানে আমি কাপড়টাকে এইভাবে ভাঁজ করে একটা ফোল্ড করে একটা ছোট্ট কুচির মতন করে দেব, যাতে এখানে ইলাস্টিকটা দেওয়া যায় এবং মাস্কের ডিজাইনটাও ভালো হবে এবং পরতেও সেটা ভালো লাগবে। ঠিক এইভাবে করে ফোল্ড করে নিতে হবে। এবার আমি ইলাস্টিক নেব। ইলাস্টিকটা ঠিক 6 ইঞ্চি মাপ করে নেব। 6 ইঞ্চি মাপ করে দুটো ইলাস্টিক কেটে নেব দু সাইডের জন্য। দেখো দুটো এখানে কাটা হয়ে গেছে। তো ইলাস্টিকটা কীভাবে আমি লাগাবো সেটা দেখাচ্ছি। এই যে ভাঁজটা এখানে আছে, একটা কুচির মতো করে আমি ভাঁজ করেছি, ঠিক সেই ভাঁজটার মধ্যে দিয়ে ইলাস্টিকটা আমি লাগিয়ে একবারে সেলাই করে নেব। ঠিক এভাবে করে সেলাই করে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর, খুব সহজেই কত তাড়াতাড়ি হয়ে গেল, বাড়িতে তৈরি হয়ে গেল। এটা আমি মেশিনে করেছি ঠিকই, তোমরা চাইলে হাতেও করতে পারো, হাতে সেলাই করেও করতে পারো, কোনো ব্যাপার না। খুব সহজে খুব তাড়াতাড়ি একটি নিত্য প্রয়োজনীয় জিনিস তৈরি করে নেওয়া যায়। এটা এখনকার বর্তমানে খুবই প্রয়োজনীয় এবং বিশেষ গুরুত্ব। তো বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো দেখো কত সুন্দর হয়ে গেছে। আমরা যদি এভাবে হাতে তৈরি করে নিই তো একটা নয় অনেকগুলো তৈরি করতে পারবো, যখন যেটা প্রয়োজন। দেখো একই রকমভাবে আমি এখানে 5টা কালারের 5টা মাস্ক তৈরি করেছি। তো এখানে আমার যখন যেটা ইচ্ছা সেটাই ব্যবহার করা যাবে এবং একটা নিয়ে সবসময় একটা মাস্ক ব্যবহার করাটা ঠিক নয়। সবসময় ধুয়ে নিতে হয়, পরিষ্কার করে নিতে হয় এবং বেশি দিন ব্যবহার করার পর সেটা ফেলে দিতে হয়। তাই আমি বাড়িতে যদি অনেকগুলো করে হাতে তৈরি করে নিই তাহলে আশা করছি কোনো অসুবিধা হবে না। বন্ধুরা তোমরাও ঠিক এভাবেই করবে, চেষ্টা করলে অবশ্যই পারবে। এটা খুবই সহজ এবং এটি এখন খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই এইভাবে বাড়িতে তৈরি করবে, নিজেকে সুস্থ রাখবে, অপরকেও সুস্থ রাখবে। সবাই ভালো থাকবে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। তো বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আবারও ফিরে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা আমার পাশে